আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 3x - 4y + 12 = 0 এবং 8x + 15y - 12 = 0 রেখাদ্বয়ের অন্তর্গত কোণে যে সমদ্বিখণ্ডক x অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। তো x অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটাই, আবার যদি স্থূলকোণ উৎপন্ন করে সেটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তো আমাদের যেহেতু সূক্ষ্মকোণ উৎপন্ন করে বলে দিছে, তাহলে আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা বের করব। প্রদত্ত সমীকরণটা কি? 3x - 4y + 12 = 0। এটাকে আমরা 1 নাম্বার দেই। তারপরে দিয়ে দিছি 8x + 15y - 12 = 0। এটাকে আমরা 2 নাম্বার দিলাম। 1 আর 2 এর সমদ্বিখণ্ডক এর সমীকরণ বের করব। লিখব 1 ও 2 নং এর কোন সমদ্বিখণ্ডক এর সমীকরণ, সেটা হবে প্রথমে 1 নং এটা 3x - 4y + 12 / √3² + -4² x এর সহগের বর্গের যোগফল ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে হবে 8x + 15y - 12 / 8² + 15²। তারপরে আমরা এখানে একটু ক্যালকুলেশন করতে পারি। 3x - 4y + 12 এতটুক 9 আর এখানে 16, 25 কে রুট করলে হয় 5। তারপর প্লাস মাইনাস 8x + 15y - 12, এখানে 64 আর 225, 15 কে স্কয়ার করলে 225, 8 কে স্কয়ার করলে 64, 9 8 2, 17 কে স্কয়ার করলে 289 হয়। তার মানে এই 200 এখানে ফলাফল হবে 289, 289 কে রুট করলে হবে 17। ক্যালকুলেটর ব্যবহার করব। তো এইবার প্লাস মাইনাসের মধ্যে কোনটা ব্যবহার করব আগে আমরা দেখব। এখন a1 a2 + b1 b2, তো a1 a2 হলো x এর সহগ, x এর সহগ আছে কত 3 এবং 8, তাহলে আমরা লিখব 3 × 8। তারপর যোগ b1 b2 হলো y এর সহগগুলা -4 আর 15, তাহলে -4 এবং 15, তো গুণ করলে এখানে হবে 24 আর এখানে হবে -60, তাহলে এখানে হবে -36। তাহলে শূন্য থেকে ছোট হইলে আমাদের সূক্ষ্মকোণ কি হবে এটা আমাদের বুঝতে হবে। আমরা জানি যদি শূন্য থেকে বড় হয় তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করে স্থূলকোণ পাওয়া যায়, তাহলে শূন্য থেকে ছোট হইলে প্লাস চিহ্ন ব্যবহার করে সূক্ষ্মকোণ পাওয়া যাবে। তাহলে লিখব সুতরাং প্লাস চিহ্ন ব্যবহারে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। তো প্লাস চিহ্নটা ব্যবহার করে নেই। আমাদের এখানে আছে হলো 3x - 4y + 12 / এখানে মনে হয় 5। তারপরে এখানে আমাদের প্লাস চিহ্ন ব্যবহার করব, প্লাস দেওয়ার প্রয়োজন নাই। 8x + 15y - 12 / 70। এবার এখান থেকে আড়াআড়ি গুণ করি। 17 × 3 মানে 51 x, তারপরে -17 × 4 34 68 68y, 17 × 12 170 আর 34 মানে 204। তারপরে 5 দিয়ে এটা এই পাশে গুণ করব। 40x + 75y 60, সবগুলো এই পাশে পাঠিয়ে দিব। 51 থেকে 40x বিয়োগ করলে থাকবে 11x, তারপরে 75 এই পাশে আসলে -75 আর -68 যোগ করতে হবে, তাই না?
130 40 43 মাইনাস 143 ওয়াই মাইনাস 60 এই পাশে আসলে প্লাস 60 তার মানে প্লাস 264 ইকুয়াল টু 0। এটা হলো আমাদের যে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। আমাদের চাইছে কি একটু দেখে আসি আমরা। আমাদের বলছে x অক্ষের ক্ষুদ্র সূক্ষ্ম অংশের ঢাল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এটা ঢাল নির্ণয় করবো। তো এইটাকে আমরা y ইকুয়াল টু mx প্লাস c আকারে ধারণ করাবো। তাহলে এই মাইনাস 143 y কে ওই পাশে পাঠাই দেয়, তাহলে 143 y ইকুয়াল টু 11x প্লাস 264। তাহলে y ইকুয়াল টু আমরা লিখতে পারবো 11 ডিভাইডেড বাই 143x 264 ডিভাইডেড বাই 143, মানে উভয় পাশে মানে ওই পাশে আমরা 143 দিয়ে ভাগ করে ফেলছি। এই 143 পাশে গিয়ে কি হবে, ভাগ হবে, ভাগ করছি। এখান থেকে কাটাকাটি যায়, তাহলে y ইকুয়াল টু 1/13x। এটা যেমন আছে থাকুক, এটা আমাদের কাজে লাগবে না, এটা কাটাকাটি করারও প্রয়োজন নেই। এটাকে একটা নাম্বারিং দেই 3 নাম্বার লিখবো। 3 নংকে y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে তুলনা করি। সমদ্বিখণ্ডক তো আমরা বেরই করছি, তারপরে সমদ্বিখণ্ডককে y ইকুয়াল টু mx প্লাস c এর আকার ধারণ করে আমরা ঢালটা পাইলাম কত, m ইকুয়াল টু 1/13। এখানে x এর সহগ m, এখানে x এর সহগ 1/13। সুতরাং ঢাল 1/13, এটাই হবে অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো 4x minus 4y plus 3 equal to 0, x plus 7y minus 2 equal to 0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো এবং প্রমাণ করো যে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। এদের মধ্যে কোনটি মূল বিন্দুদ্বারী কোণের সমদ্বিখণ্ডক? ওকে, 3টা প্রশ্ন আমাদের বলছে। বড় প্রশ্ন মোটামুটি প্রদত্ত সমীকরণ একই প্রশ্ন আগের মতোই 4x minus 4y plus 3 equal to 0। এটা হলো 1 নাম্বার। 7x plus 7y minus 2 equal to 0, এটা দিলাম 2 নাম্বার। এই দুইটার কোন সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে, দুইটাই বের করতে হবে। লিখবো 1 ও 2 নং এর কোন সমদ্বিখণ্ডক, কোন সমদ্বিখণ্ডক এর সমীকরণ। তো 4x minus 4y plus 3 divided by root over 4 square plus minus 4 square equal to plus minus দ্বিতীয় সমীকরণটা x plus 7y minus 2 root over x এর সহগ 1, তাহলে 1 square plus 7 square। এইবার এখানে 4x minus 4y plus 3 16 16 32 মানে root over 32 equal to plus minus x plus 7y minus 2 49 50 root over 50। আরেকটু ক্যালকুলেশন করি এখানে 4x minus 4y plus 3 এই যে root over 32, তাই না? এটাকে লেখা যায় 16 দুগুণে 32 মানে 16 দুগুণে 32, তার মানে এটাকে লেখা যাবে 4 root 2 তারপর প্লাস মাইনাস 7 প্লাস মানে x প্লাস 7y মাইনাস 2 root over 15 কে লেখা যায় 5 root over 2। তো উভয় পাশ থেকে root over 2 কাটা, তাহলে 4x minus 4y plus 3 divided by 4 plus minus এখানে হবে x plus 7y minus 2 divided by 5। এইবার প্লাস চিহ্ন ব্যবহার করে একবার, মাইনাস চিহ্ন ব্যবহার করে একবার। প্লাস চিহ্ন ব্যবহার করে মানে প্লাস চিহ্ন ব্যবহারে একটা সমদ্বিখণ্ডক
মাইনাস চিহ্ন ব্যবহার করে একটা সমদ্বিখণ্ডক ব্যবহার করে 4x minus 4y plus 3 divided by 4 equal to x plus 7y minus 2 divided by 5 আর গুণ করব 5 দিয়ে এটাকে সবগুলোকে গুণ করি 20x minus 20y plus 12 4 দিয়ে গুণ করব 4x plus 28y minus 8 সবগুলোকে এক পাশে পাঠিয়ে দিব এইগুলোকে এই পাশে পাঠাই 20x থেকে 4x বিয়োগ করলে থাকবে 16x minus 28y এই পাশে আসলে -28 আর -20 তাহলে -48y -8 এই পাশে আসলে +8 আর 12 মানে 20 সবাইকে 4 দিয়ে ভাগ করা যায় 4x -12y + 5 = 0 এটারে আমরা 3 নাম্বার দিয়ে দিলাম মানে একটা সমদ্বিখণ্ডক পেয়ে গেছি এবার দেখব মাইনাস চিহ্ন ব্যবহার করে 4x - 4y + 3 divided by equal to মাইনাস ব্যবহার করব x + 7y - 2 এটা নিচে 4 এটা নিচে 5 4 5 আর গুণ করব এখানে হবে 20x - 20y plus 15 3 5 আচ্ছা এখানে 15 হয়েছিল 3 5 কত 12 দেখছি এখানে ক্যালকুলেশন আমরা ভুল করছি এই ছিল তো না আমরা একটু আবার চেক দিয়ে নেই এই ছিল হ্যাঁ এই জায়গায় দেখো এখানে 12 না কিন্তু এখানে 3 5 15 হবে 4 2 8 ওকে একটু ভুল করছিলাম 15 আর এখানে -8 সব ঠিক আছে তাহলে 15 আর এখানে হবে 15 আর 8 15 আর আচ্ছা এটা মুছতাম এটা 15 আর 8 23 ঠিক আছে এই লাইনটা মুছে দিই কাটাকাটি যাইব না 3 নাম্বার আমরা এখানে এটাই 3 ওকে তারপর মাইনাস চিহ্ন ব্যবহার করে 15 মাইনাসটা দেই ভিতরে 4x + 28y - 8 তারপর এখানে 20x - 20y + 15 মাইনাস দিয়ে সবাইকে গুণ করি -4x - 28y + 8 সবগুলোকে এই পাশে পাঠিয়ে দিব 20 আর +4 তাহলে 24x -20 আর এটা প্লাস হয়ে যাইব +28 হয়ে যাবে এই পাশে আসলে তাহলে এখানে +28 আর -20 তাহলে 8y এই +8 এই পাশে আসলে -8 আর এটা হলো তাহলে -7 না +7 = 0 এটা দিলাম 4 নাম্বার লিখব 3 নং 3 ও 4 নং কোন সমদ্বিখণ্ডকের সমীকরণ কোন সমদ্বিখণ্ডকের সমীকরণ এখন আমাদের দেখতে হবে আর কি বের করতে বলছিল তারপর বলছে যে প্রমাণ করো যে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব তো পরস্পর লম্ব কিনা এই সমদ্বিখণ্ডক দুইটা মানে 3 নং আর 4 নং পরস্পর লম্ব কিনা এই জন্য আমরা দুইটা ঢাল বের করব দেখবো 3 নং এর ক্ষেত্রে 3 নং এর ঢাল এক কথা 3 নং এর ঢাল 3 নং এর ঢাল আমরা সহজ একটা সূত্র অ্যাপ্লাই করে ঢালটা বের করব 3 নং এর ঢাল m1 হলে m1 = মাইনাস সমীকরণ থেকে ঢাল বের করতে পারি আমরা ঠিক আছে মাইনাস আমাদের সূত্র হলো x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ মাইনাস কিন্তু সূত্র ঢাল = x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ সূত্রটা যদি দেখি সমীকরণ থেকে সূত্রটা যদি আমি একটু লিখে দেই যে ax + by + c = 0 একটা সমীকরণ এই সমীকরণের ঢাল হবে m = x এর সহগ কি আছে a y এর সহগ কি আছে b তাহলে -a/b তো সেই রকম ভাবে 3
3 নংয়ের ঢালটা বের করব। x এর সহগ কত আগে দেখতে হবে। x এর সহগ আছে 16, y এর সহগ আছে -48, তাহলে 16/48, 16/-48। তো এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এটা কাটাকাটি করলে হবে 1/3, 3 × 48। তাহলে এইটা ঢাল বের করছি। এবার দেখবো 4 নংয়ের, 4 নং কি লিখছি এবং লিখছি 4 নং এর ঢাল m2 হলে m2 ইকুয়াল টু মাইনাস x এর সহগ বাই y এর সহগ দেখতে হবে। একটা হলো 24, y এর সহগ হলো 8, তাহলে 24/8, 24/8। তাহলে এখানে কাটাকাটি করলে হবে -3। এবার এই দুইটা ঢাল গুণ করব, লিখবো এখন m1 × m2, m1 এর মান 1/3 আর m2 এর মান -3, গুণফলটা কত হইতেছে -1। লিখবো যেহেতু 3 নং ও 4 নং এর ঢাল দ্বয়ের গুণফল -1, সুতরাং বলা যায়, সুতরাং কোন রেখার বা দুইটা রেখার ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে আমরা জানি ওই দুইটা রেখা পরস্পর লম্ব। সুতরাং সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। তো আরেকটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। তারপর 4 নম্বর প্রশ্ন, মানে আরেকটা প্রশ্ন বলছে এখানে, সেটা হলো, দেখি প্রশ্নটা কি বলছে, এদের মধ্যে কোনটি মূল বিন্দুদ্বারী কোণের সমদ্বিখণ্ডক। এদের মধ্যে কোনটা মূল বিন্দুদ্বারী কোণের সমদ্বিখণ্ডক। তো আমাদের এখানে খেয়াল করতে হবে সব সময়, আমরা এই যে এখানে বা যে দুইটা রেখার কোন সমদ্বিখণ্ডক বের করেছি, এই দুইটা যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমাদের কোন সমদ্বিখণ্ডকে মাইনাসের চিহ্ন ব্যবহার করলে মূল বিন্দুদ্বারী সমদ্বিখণ্ডক পাওয়া যায়। এক কথায় এই যে ধ্রুব মান দুইটা যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে মাইনাস চিহ্ন ব্যবহার করে আমরা মূল বিন্দুদ্বারী সমদ্বিখণ্ডক পাবো, আর যদি দুইটা একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করে যে সমীকরণটা পাবো সেটা হবে মূল বিন্দুদ্বারী। তো যেহেতু আমাদের ধ্রুবক দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, দেখবো এখানে C1 ও C2 বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ায় মাইনাস চিহ্ন ব্যবহারে পাওয়া সমদ্বিখণ্ডক হবে মূল বিন্দুদ্বারী। তাহলে মাইনাস চিহ্ন দিয়া কোনটা পাইছিলাম একটু দেখি নেই আমরা। মাইনাস চিহ্ন দিয়া কোনটা পাইছিলাম, মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন, সেটা হলো 24x + 8y + 7, 24x + 8y + 7। সুতরাং 24x + 8y + 7 = 0, রেখাটি মূল বিন্দুদ্বারী। এটাই হবে অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও ভালোভাবে বুঝতে পারছো।